জানি না মানে কীরকমভাবে এটা কি করছি, ঠিক আছে, তবে সত্যি কথা বলতে খুব ভালো লাগছে এখন। হ্যালো আর স্মার্ট পয়েন্টে আজকে এত কী কেনাকাটা করলাম আর বছরের শুরুটা আমরা কীভাবে কাটিয়েছি সেটা তোমাদেরকে বলছি। আর তোমাদের কাদের কাদের মনে হয়েছে যে লাইফে কোনোদিন এরকম কিছু করবে তারা প্লিজ কমেন্ট করো। প্রথমে বাইক নিয়ে বেরিয়ে গেলাম স্মার্ট পয়েন্টের উদ্দেশ্যে, আর স্মার্ট পয়েন্টে গিয়ে আমাদের কেনাকাটা শুরু হয়ে গেল। কেনাকাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আমাদের উদ্দেশ্যের জন্য বেরিয়ে গেলাম। আমাদের অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল যে আমরা মথুরাপুর জয়নগরের কাছাকাছি যেসব গরিব মানুষগুলো আজ স্টেশনে শুয়ে থাকে তাদেরকে আমাদের তরফ থেকে কিছুটা হেল্প করবো, আর সেই উদ্দেশ্য নিয়ে প্রথমে চলে গেলাম আমরা মথুরাপুর স্টেশনে। আর যেই না আমরা মথুরাপুর স্টেশনে ঢুকেছি আমরা এমন একজন মায়ের সাথে দেখা করলাম হঠাৎই, মানে ওনার কাছে টাকা ছিল না বাড়িতে যাওয়ার মতো। ওনার বাড়ি অ্যাকচুয়ালি ছিল গঙ্গা জোয়ারে, আর উনি বলছে আমি সকাল থেকে সারাদিন কিছু খাইনি আর আমার কাছে টাকাও নেই যে আমি বাড়িতে যাব। তো সেই দেখে আমার তো খুব খারাপ লাগছিলো, আর তাই আমি তো শুধু খাবার দেওয়ার উদ্দেশ্য ছিল, তাই ওনার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যের জন্য আমি আরও কিছু টাকা দিয়ে হেল্প করে দিলাম ওনাকে। খাবার কিনে আমার দান ঠিক আছে, অসুবিধা নেই, তোরা তোমার জন্য। ঠিক আছে আসছি। আর তারপর আমরা একে একে সবাইকে আমরা যে খাবারগুলো নিয়ে গেছিলাম সেগুলো ডিস্ট্রিবিউট করে দিলাম। আর ভালো কাজ করলে হয়তো ভগবানও সঙ্গ দিয়ে দেয়। আমরা এক কাকাকে চিনি না, তবে উনি আমাদেরকে এত হেল্প করেছে তোমাদের কি বলবো। হেল্প করেছে আজকে, মানে আমরা অ্যাকচুয়ালি চারিদিকে খুঁজে দিচ্ছিলাম, আমরা জানি না যে কোথায় কে আছে, তবে কাকা আজকে আমাদের হেল্প করেছে। এরকম কাকা সব স্টেশনে থাকবে আমরা চাই। ধন্যবাদ। কিরম লাগছে? হেভি লাগছে গাইস। আর আমাদের বাস দুটো আছে, আমরা দুটো দিয়ে আমরা চলে যাব। আর জানি না মানে কীরকমভাবে এটা কি করছি, ঠিক আছে, তবে সত্যি কথা বলতে খুব ভালো লাগছে এখন।